কি গো 7 জন মিলে একটা গরু ভাগ দিলে 7 জনের ভিতরে একজন সুদ করে বেরিয়ে গেছে, বলো 7 জনের কি কুরবানি আর হলো বাবা? তোমার এলাকার মানুষ তখন বলে এই শিং ভাঙা গরু কুরবানি চলবে না, খোঁড়া গরু কুরবানি চলবে না, কিন্তু গরু হওয়া লাগবে নিখুঁত, পশু নিখুঁত হতে হবে, খাসি নিখুঁত হতে হবে, কিন্তু টাকা গোলমালে হলে অসুবিধা নাই। পশু নিখুঁত আর টাকা, বলো বলো মুসলমান বাবাজিরা ভাইরা আমার, হে সোনামণি মা বোনেরা, আমার নওজোয়ান যুবকেরা, আজকের বয়ান কিন্তু যুবকদের দিকে বেশি যাবে। হে নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দাও, সবচেয়ে নবীকে ভালোবেসেছিল তারা, নওজোয়ান যুবক ছিল যারা, নবীর জন্য জীবন দিয়েছিল সবচেয়ে বেশি যারা, সবচেয়ে বেশি যারা নওজোয়ান যুবক ছিল যারা, যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে নবীর পক্ষে ইসলামের জন্য রক্ত দিয়েছিল যারা, নওজোয়ান যুবক ছিল তারা, ইসলামে সবচেয়ে বেশি অবদান নওজোয়ান যুবকদের। হে নওজোয়ান যুবকেরা, তোমরা যদি পরিবর্তন হয়ে যাও এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইনে ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকির, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর। সকল যুবকেরা এক আঙ্গুল মহান মালিকের দিকে ইশারা করে বলি নারে তাকবীর। হলো না, হলো না, যুবকদের এই মুখের আওয়াজ চলবে না, আর একটু মহাব্বতে বলা লাগবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। আজকের জলসা কমিটি বৃন্দ, আজকের শ্রোতা বৃন্দ, সমাজের যুবক বৃন্দ, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি বাবা? আল্লাহ গরম ঢেলে দিয়েছে, তবে এটা মহান মালিকের পরীক্ষা। দেখি কোন বান্দা আরামের বিছানা ত্যাগ করে গরমে কষ্ট করে জান্নাতের বাগানকে মূল্যায়ন করে। কারণ খোদা চেনা যদি সবার জন্য সহজ হবে, তা দোজখ কেন হবে বাবা? হ্যাঁ গো সলমান বাবাজিরা ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, গরু ছাগলের চোখ আছে, কান আছে, কিন্তু বিবেচনা করার ক্ষমতা নাই, বৈধ অবৈধ জেনে না, পাক না পাক বোঝে না। ওই গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করা লাগে না, গোসল করতে হয় মুসলমানকে, পবিত্র হতে হয় মানুষের বাচ্চাকে, বসে বসে পেশাব করতে হয় মানুষের বাচ্চাকে। গরু ছাগলের পেশাব করে পানি নিতে হয় না, কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। ও মানুষ জান্নাত যাবে না, মানুষ যারা হবে মুমিন মুমিনা হবে যারা, জান্নাত পাবে তারা। গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘরে স্তনে দুগ্ধ পান করে, ওই গরু ছাগল কুকুর বিড়াল একটু বড় হয়ে যায় আর মা বাপকে খেতে পড়তে দেয় না, আর মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। ওরা গরু, ওটা ছাগল, ওটা ভেড়া। এ সমাজের মুসলমানের ছেলেরা আজ বড় হয়ে গেলে মা বাপকে খেতে পড়তে দিলে না যারা, 1 নম্বর জানোয়ার হলো তারা। গ্রামে আছে না নাই? মা বাপকে খেতে পড়তে দেয় না, এরকম মাল নাই? কিছুদিন আগে বসিরহাটে ওয়াজ করছিলাম,
ওয়াজ করে নামার সময় এক যুবক 26 বছরের ছেলে 500 টাকার নোট দিয়ে হাতে চুমা খেয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে কলজে ঠান্ডা হয়ে গেল, এই 500 টাকা দিলাম আমার বউয়ের জন্য দোয়া করে দেবেন তো? আরে তোর বউ কি মরে গেছে? বলে না, টাটকা আছে। জীবন ভর তো শুনলাম সবাই মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য দোয়া নেয়, কিন্তু তোর বউ বেঁচে আছে, দোয়া মায়ের জন্য নিবি না? বলে আজকে 4 বছর হলো মায়ের সাথে কথা বলি না। হ্যাঁ গো, এই 500 কেন, 5 লাখ যদি আমাকে দেয়, কোনো হুজুরকে দেয়, কোনো পীর সাহেবকে দেয়, ও মাল পার পাবে? পার পাবে? যে মানুষটা জীবনে বাপ মাকে খেতে পড়তে দিল না, ওই মানুষটার জানাজা যদি পীর সাহেব বড় হুজুর যদি এসে পড়ায়, আরব থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে তার জানাজা হয়, ওই মানুষটা কি জান্নাত পাবে? জান্নাত কি নানির বাড়ির গোয়াল ঘর নাকি যে জান্নাত পড়ে আছে, যখন চাইবে তখন? মামুর বাড়ি আবদার। জান্নাত এমনি এমনি পাওয়া যায় না বাবা। হ্যাঁ, পেশাব করতে গেলে টাকা লাগে, ওই বাজারে যাও, স্টেশনে যাও, বাথরুম করতে গেলে টাকা লাগে। জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? জান্নাত বলে কথা, মেহনত করা লাগে। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেলাম আমরা, ষষ্ঠ কালেমা পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, কিন্তু অপমানিত হচ্ছে কারা? আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল লিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মহব্বত করো, ছেলে মেয়েদের হক আদায় করো, ব্যবসা করো। আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাষাবাদ করো, অসুবিধা নাই, চাকরি বাকরি করো, অসুবিধা নাই, বাড়ি গাড়ি করো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহর ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবি না। যখন বিবির মায়ায় পড়ে গিয়ে আমার নবীকে তোরা ভুলে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে দেব, সব জায়গাতে মার খাবি, সব জায়গাতে বেইজ্জতি হবে। আমি আল্লাহ পাকের গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব। আদরের বিবি থাকবে ঘরে, আর গায়ে হাত বোলাবে না। ছেলে থাকবে মনের মতো, কেউ তারে আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবে না। চাচা, কুরবানির গোশত 2-4 পিস খাও বাপ। বলে হবে না বাপ, হাই পিস আর ডাক্তার মানা করেছে। বলে বাপ 4টে রসগোল্লা খাও বাপ আমার। বলে বাবা 400 সুগার খাও, খেলি কেল্লা পড়ে। খাঞ্চা বাড়া খাবার আছে, খেতে মাল পাবি না। যেখানে যাবি লাঞ্ছিত হবি, সম্মান চোখে দেখতে পাবি না। কষ্ট করে বালাখানা বানাবি, ভোগ করতে পাবি না। যখন আমার নবীকে মনে রাখবি না, যখন আমার নবীকে ভুলে যাবি, তারা বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে অপমানিত করব তোদের। হে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর ইত্তেবা কখনো ভুলিও না। মার খাচ্ছে তো আমরা মুসলমানরা, কি গো? কিছুদিন আগে প্রথম থেকে দেখেন না, আমাদের 1992 এর ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করলো। কোন মসজিদ? বাবরি মসজিদ শহীদ করলো। ওরা বলল রামের জন্মস্থান, মসজিদ শহীদ করে দিল। আমরা মুসলমানদের কলিজায় বড় আঘাত হলো। আমরা মুসলমানরা ওই সময় আন্দোলন করেছিলাম, আমরা মুসলমানরা আন্দোলন করে বলেছিলাম, কিন্তু মুসলমানরা আন্দোলন করার পরেও বলেছিলাম যে একটা মসজিদ যাচ্ছে যাক, কিন্তু হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক।
তারপরে 5টা মসজিদকে আক্রমণ করলো। মথুরা জ্ঞানবাপী থেকে আরম্ভ করে 7 জন মুসলমান আন্দোলনকারী গুলিবিদ্ধ করে মারা গেল। সে গেল। তারপরে 3 তালাকের বিল পাশ করলো। আমরা মুসলমানরা আন্দোলন করলাম, সেই বিল বাতিল হলো না। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মালদা জেলা মতমতাবাড়ি এলাকার মুসলমানেরা আমরা আন্দোলন করেছিলাম, নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। বলো মুসলমান, নূপুর শর্মার কি ফাঁসি হয়েছে? ফাঁসি হয় নাই। তারপরে হলো কি, একের পর এক মুসলমানদের এইরকম ধীরে ধীরে কণ্ঠাসা করছিল, দিয়ে বলল মুসলমানদের আমরা ভালো চাই, মুসলমানদের তোমাদের ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের হাতে তুলে দাও। আমার জায়গা দান করলাম মসজিদে, আমার জায়গা দান করেছি ঈদগাহ কবরস্থানে, আমার জায়গা দান করলাম মাদ্রাসায়। ওরা বলছে না, ওই দানের জায়গাটা আমাদের হাতে তুলে দিয়ে দাও। মুসলমানদের দানের জায়গায় এত পরিমাণে আছে, অটোমেটিক বুকে জ্বলন ধরবে। তোমাদের দেবত্ব সম্পত্তি আছে, আমরা মুসলমান কোনোদিন বলি নাই তোমাদের দেবত্ব সম্পত্তিতে আমাদের শরিকানা নাও। ভারতের জমিনে এত পরিমাণে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তি যদি এক জায়গায় করা হয়, এই বাংলার জমিনকে 2 বার বিক্রি করা হবে, 2 বার কিনে নেওয়া হবে। এ মুসলমান ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায়, কলকাতার নবান্ন 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, 14 তলা নবান্ন রাজভবন, নেতাজির ইন্ডোর স্টেডিয়াম, আপনার নেতাজি বিমানবন্দর, কলকাতা টালিগঞ্জ বলে গোটা শহরটা এই রকম করে মুসলমানদের অকপ সম্পত্তি, মানে মুসলমানদের দানের জায়গা অহরহ আছে। ওরা বলছে তোমাদের ভালো চাই, তোমাদের ভালো চাই। হ্যাঁ গো, আজ পর্যন্ত আমাদের ভালো করেছে ওরা? করেছে বাবা? আজ পর্যন্ত আমাদের একটাও ভালো করেছে ওরা? যখনই হলো তখনই মুসলমানরা এদেশ বিদেশ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলো, মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে একটা রাজনীতি চাল চালিয়ে দিল। হ্যাঁ শুনছো, কাশ্মীরে চাল চালিয়ে দিল। তখন শান্ত বাংলায় অশান্ত নামক কথা বলল, কি মুসলমানরা জঙ্গি গো, তাই তো প্যান খুলে খুলে দেখছিল আর হিন্দুগুলোকে গুলি করে মারছিল। আরে খেপা, জঙ্গিদের ধর্ম হয় না, সন্ত্রাসীদের ধর্ম হয় না, দাঙ্গাবাজদের কোনোদিন ধর্ম হয় না। কারণ ধার্মিক যারা হয় তারা কখনো দাঙ্গাবাজ হয়? 1.5 বছর আগে হরিয়ানার মাটিতে 4 জন মুসলমানকে ধরেছিল ঘিরাও করে, বল জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম। 4 জন মুসলমানের ছেলে জয় শ্রীরাম বলে নাই বলে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলো বন্ধু, তারা কোন ধর্মের মানুষ ছিল বলো? না, দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না। এই দেশের মাটিতে, এই দেশের মাটিতে 76 জন মুসলমানকে গণহত্যার নাম করে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। এই দেশের মানুষকে, এই দেশের মাটিতে 17 জনকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান যত রক্ত দিয়েছি তোমরা তত রক্ত দিয়েছো। এই দেশের মাটিতে দেশকে স্বাধীন করার জন্য এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিল যারা, জীবন দিল যারা, 92,000-এর মধ্যে হতে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা সব তো মুসলমান ছিল। তারা জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাফিকুল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। তবে আপনারা দেবেন, দিতে থাকবেন। আপনার বাপ দাদু শুয়ে আছে, আপনার মামা নানি শুয়ে আছে, আত্মীয় পরিবার শুয়ে আছে, কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষের কবর হয়েছে। একটা একটা করে আসবেন, যে যেমন করে পারবেন দেবেন, তবে বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বা জান ভাই জানেরা, ফ্যানের হাওয়া লাগছে না গো, একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এইখান থেকে হলে খুব ভালো হতো, এইখান থেকে হবে না বাবু, হবে না।
सैयदना मौलाना मुहम्मद दरूद पढ़ो ओ मोमिन मोमेना अरे दरूद बिने हाशर में जाने नाजात के होय पाइबा ना अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद व अला अला देना मौलाना मुहम्मद। ए बाबाजीरा भाईरा আমার শুনে রেখে দেন, আজকে ওদের হাতে ক্ষমতা, যখন চাইছে তখনই মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা কেউ 500 200 100 করে দিয়েছে। আল্লাহ দানকারী পিতা মাতাকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আরে পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাহাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ এই দানের ওসিলাতে। কত আছে বাবু? আলহামদুলিল্লাহ। এই দেখো 1004 টাকা দিয়েছে। আল্লাহ দানকারী দানকে কবুল করো, খেতে কামারে বরকত দান করো। একজন বাবা জীবন 200 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। হে মুসলমান, ওদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়েন, ওদেরকে ইতিহাসটা মনে করিয়ে দিয়ে। ওরা তো 5 বছর আছে, 5 বছর পর হয়তো থাকবে না। গোটা বিশ্বের বাদশা ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই বেঈমান বাদশার নাম ছিল নমরুদ। ওই নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দিয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও ইব্রাহিম নবী তোমার আল্লাহকে বলো, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেবো। জোরে বলো, কাকে মার্ডার করবে? কাকে মার্ডার করবে গো? কত বড় আসপর্দা, বলছে আল্লাহকে মার্ডার করব। আল্লাহ খুব বাড়াবাড়ি করছে। ইব্রাহিম নবী বললেন, হে বেঈমান নমরুদ, চেষ্টা করে দেখ, যদি পারিস তো চেষ্টা কর। ওই বেঈমান নমরুদ বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, করবে কে আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করবে। বলো বাবা, আল্লাহ আছে কোথায়? আল্লাহ কোথায় আছে গো? কথা বলে না। আল্লাহ আছে কোথায়? কেউ কেউ গজল বলছে, তুমি আসমানে আছো প্রভু, আমি জমিনে, মানে ঢং করা। আল্লাহ বলেন না, ওয়া নাগানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছে। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা নিকটে আছে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে। ওয়াসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বান্দা পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো। দরিয়ার ঢেউতে আমি আল্লাহ, মধুর মিষ্টিতে আমি আল্লাহ, দুধের সাদাতে আমি আল্লাহ। আকাশের দিকে নীরব নির্জনে তাকাও, আল্লাহ পাকের কুদরত চতুর্দিকে তাকাও, সব জায়গায় বিদ্যমান, সব জায়গায় মহান মালিককে দেখতে পাবে। হে দুনিয়ার মানুষেরা, হিন্দুদের বেদেও লেখা আছে মালিক একজনা, মালিক আছেন মুমিন নিকটবর্তীতে, কাছাকাছি হয়ে আছেন। হে ভাইরা আমার, আমাদের মালিক কয়টা? কয়টা গো? হিন্দু ভাইদের বিশ্বাস অনেকগুলো। আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চাঁদের মালিক